السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. معزز الحاضرين، মহান আল্লাহ পাকের দরবারে অসীমত শুকর যে আজকে দুনিয়ার এই নোংরা পরিবেশ থেকে জিকিরের মাহফিল, নূরের মাহফিলে আমরা এসে বসতে পেরেছি। যে আল্লাহর দরবারে শুকর আদায় করি। সম্মানিত হাজিরিন, ফকির আবুল সামারকান্দি রাহিমাতুল্লাহ আলাইহি তাওহীদুল কাফিরের কিতাবের ভিতরে বলেছেন, মান হাফিজা সাবা কালিমাতিন ফাহুয়া ইনদাল্লাহি শারীফুন ওয়া ইনদাল মালাইকাতি শারীফ وعند الملائكة شريف وغفر له خطاياه وإن كان مثل زبد البحر ويجد حلاوة طاعته ويكون حياته وموته خير له. ফকির আবুল সামারকান্দি রাহিমাতুল্লাহ বলেন যে সাতটা কথার উপর যদি কেউ আমল করতে পারে তাহলে ওই লোকটা পাঁচটা ফজিলত লাভ করে। সাতটা কথার উপর আমল করলে পাঁচটা ফজিলত। এক নম্বর ফজিলত হলো আল্লাহর কাছে সে সম্মানসহ। আয়াতুল মালাইকাতুর শরীফ, ফেরেশতার জগৎ তার সম্মান হয়েছে। গুফিরা লাহু খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যাওয়াদিল বাহর, সাগরের ফেরার মতো অসংখ্য পাপ হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। চতুর্থ ফজিলত হলো ওয়াতাজিদু হালাওয়াতা তাআত, ইবাদত বন্দেগীর মজা স্বাদ সে লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আর পঞ্চম নম্বর ফজিলত হলো ওয়াতাকুনু হায়াতুহু ওয়া মাউতুহু খায়রান লাহু, তার জীবন মৃত্যু কল্যাণ। আমল করার জন্য কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি। সাতটা কথার উপর আমল করলে পাঁচটা হবে। কি কি? এক নম্বর আল্লাহর কাছে তার সম্মান হবে, ফেরেশতার জগতে তার সম্মান হয়ে যায়। তিন নম্বর হলো বহু পাপ থাকলে আল্লাহ তার মাফ করে। চতুর্থ নম্বর হলো ইবাদত বন্দেগীর স্বাদ আর মজা সে লাভ করে। আর পঞ্চম নম্বরের ফজিলত হলো জীবন মৃত্যু কল্যাণ। তো সাতটা কথা কি? এগুলো কঠিন কিছু না, আমাদের জানা জিনিস, কিন্তু আমরা আমল করি। এক নম্বরে হলো আইয়াকুল ফি ইবতিদাই কুল্লি শাইইন বিসমিল্লাহ। প্রথম নম্বর হলো সব কাজ শুরু করার সময় বিসমিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। এই কথাকে আমরা জানি না? আমরা তো জানি মুসলমানদের সব কাজ বিসমিল্লাহ, কয় জায়গায় বলি। ওই কেউ তাবলীগে গেলে ওই খাওয়ার সময় বিসমিল্লাহ বলে শুরু করে। সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা। খাওয়ার সময় বিসমিল্লাহ, পান করার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বের হবে কাইট দেওয়ার দরজা খুলে কাইট দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় হাতটা ধরে বিসমিল্লাহ। এগুলি কি মনে থাকে? মনে থাকে না। কাজটা সহজ, কিন্তু আমল না। জবানকে বিসমিল্লাহর দ্বারা সুশোভিত করে, সর্বকাজে মুখে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে। প্রত্যেক কাজ শুরু করার সময় মুখ দিয়ে বিসমিল্লাহ শরীফ বলা। আজকে থেকে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সব কাজ করতে হবে বিসমিল্লাহ শুরু করো। বয়স শেষ হয়ে যাচ্ছে, এখন বিসমিল্লাহ চমক দিলে এটা শুদ্ধ করা।
এগুলো তো শৈশবকাল থেকে শুরু করা উচিত ছিল, কিন্তু এখন সে 1 বছর বয়সে আসিয়া আমরা বিসমিল্লাহ খাবো। দ্বিতীয় হলো আইয়াকুনা বা'দা ফিরাগি কুল্লি শাইইন আলহামদুলিল্লাহ। প্রত্যেক কাজ শেষ করার পরে আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ করার পরে আমরা বলি আলহামদুলিল্লাহ। পানি পান করিয়া বিসমিল্লাহ বলে পান করে এরপরে বলতে হবে কি চা খাইতেছে বিসমিল্লাহ বলে শুরু করবে, খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ। ইমানদার মানুষের বৈশিষ্ট্য হলো এটা, তারা সর্বকাজে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নাম শুরু করে শেষ করে সবসময় আল্লাহর নাম তাদের সাথে। তৃতীয় নম্বরে হলো ইদা জারা ফি লিসানিকা যাবুন আও আমালু সুইন কাল্লা আও কাতুরা ইয়াকুলু বাদাহু আস্তাগফিরুল্লাহ। মুখ দিয়ে কোনো যদি বেহুদা কথা বলে ফেলে, অশ্লীল কথা বা পাপের কথা যদি মুখ দিয়ে কিছু বলা হয়ে যায়, অথবা ছোট হোক বড় হোক কোনো পাপের কাজ যদি হয়ে যায় তার থেকে পরক্ষণে বলবে আস্তাগফিরুল্লাহ। কোন পাপ করার পরে যদি আস্তাগফিরুল্লাহ বলে, ওই বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। জবান দিয়া সারাদিন 24 ঘন্টা যে কথাগুলো বলি সবগুলো কি ন্যায় হয় না? অধিকাংশ পাপে। এরপরে হাতে, জবানে, চোখে, কানে সব জায়গা দিয়ে আমরা গুনাহ, চোখের দৃষ্টি সামলাইতে পারি না, কান দিয়ে এমন সব কথা শুনি যেগুলো গুনাহ। কিন্তু বড়ক্ষণে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। চতুর্থ হলো ইজা আরাদা আন ইয়াকুলা আফআলু কাদান কাদা ইয়াকুলু ফি ইসরিহি ইনশাআল্লাহ। আমি আগামী দিন এই কাজ করবো, আমি অমুক দিন এই কাজ করবো, আমি কাজ করবো। ভবিষ্যতের কোন কথা বা কাজের কথা যদি উচ্চারণ করে মুখ দিয়ে সাথে সাথে বলতে হবে ইনশাআল্লাহ। এগুলি জানা আছে না আমাদের, কিন্তু আমলে নেই। যাস্তাকবালাহু মাকরুহুন ইয়াকুলু ইয়াকুলু ফি ইসরিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন খারাপ জিনিস, কোন বিপদের সম্মুখীন হইলে মুখ দিয়ে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাটা যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 40টা ফায়দা দুনিয়াতে আছে, আর 60টা ফায়দা আছে। বিপদ মুসিবত দেখলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে প্রচলন আছে, আকাশে বীজ দিছে গেলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা। বিপদ কি একটাই, শুধু আকাশে বীজ দিছে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা নাকি? এইভাবে যে কোনো বিপদের সম্মুখীন হলে মুখ দিয়ে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 6 নম্বরে হলো যে কোনো মুসিবত, ইজা আসাবাতু মুসিবাতুন ফি নাফসি আও ফিল মাল ইয়াকুলু বা'দাহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবত যদি তার উপর নেমে আসে, তার মালের উপরে অথবা নিজের নফসের উপরে, ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কোন মাল নষ্ট হয়ে গেছে, ঘরে আগুন লাগছে, শোনার সাথে সাথে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করে, কোন মুসিবতে পড়ে কেউ যদি মুসিবতে পড়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এবং এর চেয়ে উত্তম জিনিস আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন যা তার নষ্ট হয়েছে এর চেয়ে উত্তম জিনিস দেন না। সুবহানাল্লাহ। ঘরে আগুন লেগে পুড়ে গেছে, তার করার কিছু নেই, আপনার কাছে একটাই আছে, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পরে আল্লাহ রাব্বুল সবর করবেন এবং আল্লাহর কাছে এসে যে খোদা আপনার শক্তি আছে, কুওয়াত আছে, এর চেয়ে উত্তম জিনিস আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে উত্তম জিনিস এ সম্পর্কে একটা ঘটনা রয়েছে। হুজুরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের স্ত্রীদের ভিতরে সবচেয়ে জ্ঞানী ছিলেন তিনি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তার জীবনটা, প্রথম জীবনটা অত্যন্ত স্বামী সহ মুসলমান হয়েছে, আর মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে মক্কা ছেড়ে অবসার দিকে হিজরত করে গেছে, নবীজি সাগর পার হয়ে। কয়েক বছর সেখানে থাকার পরে তারা শুনলো যে মক্কার মুসলমানদের শক্তি একটু বাড়ছে, এই জন্য তারা আবার দেশে ফিরে আসছে। এসে দেখে যে মক্কার অবস্থা আরো আগের চেয়ে আরো খারাপ, আল্লাহর নবীও হিজরত করে মদিনা চলে গেছে। এজন্য তারা স্বামী স্ত্রী উভয়ে সিদ্ধান্ত নিলেন যে আবার মক্কা থেকে হিজরত করে মদিনা। তার স্বামী আবু সালমা তার সন্তানটাকে স্ত্রীকে উঠে পিঠে বসাইয়া কোলে সন্তানটা দিয়ে, 2 বছরের শিশু কোলে দিয়ে উঠে রশিদের মদিনার দিকে রওনা হচ্ছে। যখন হেরেমের সীমানা পার হয়েছে, তাই পার হয়ে যখন একটু সামনে গেছে, তার স্ত্রী উম্মে সালমার বংশের লোকেরা এসে উটের সামনে দাঁড়ায় বাধা দিছে, তার স্বামীকে মারিয়া পিটিয়ে তাড়াইয়া দিছে যে তোমার মাথা খারাপ হয়েছে, তুমি দেশে দেশে ঘুরো, কিন্তু আমাদের কন্যাকে নিয়ে, আমাদের মেয়েকে নিয়ে এইভাবে দেশে দেশে ঘুরতে আমরা দেখো। তার হাত থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে তার স্বামীর বংশের লোকেরা যখন দেখলো যে তাদের পুত্র বধূকে এরকম তারা ছিনিয়ে নিয়ে যাইতেছে, তারা সে ছেলেটাকে ধরে টানতেছে যে তোমাদের মেয়ে তোমরা নিতে পারো, এই সন্তান তো তোমাদের, এই সন্তানটা আমাদের ছেলের গলা। ছেলেটা মায়ের গলা জড়িয়ে ধরছে, কিন্তু তারা গলা থেকে ছিনিয়ে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলে যে যেই জায়গায় ঘটনাটা ঘটছে, প্রতিদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে বসে বসে কাঁদতাম। এইভাবে 6 মাস চলে গেছে। অবশেষে আমার বংশের লোকেরা আমার প্রতি দয়া হলো, অনেকে সুপারিশ করলো যে এই অসহায় মহিলাকে তোমরা কষ্ট দিতেছ কেন, সে চলে যেতে চায়, তার স্বামীর কাছে যেতে দাও। তারা রাজি হলো, কিন্তু আমি কি করে যাই, আমার কলিজার টুকরা হয়ে গেছে নবীদের বনি আসলাম তাদের কাছে। আমি লোক পাঠালাম, তাদেরকে বুঝালাম, অবশ্যই তারাও রাজি হলো আমার ছেলেটাকেও ফিরে। আর আমি ওই উটের পিঠে সওয়ার হয়ে ওই সন্তানটাকে কোলে নিয়ে মদিনার দিকে যাত্রা করলাম। এইবারও কিছু দূর যাওয়ার পরে মক্কার একজন সবচেয়ে ভালো লোক ওসমান ইবনে তালহা, সে এসে আমাকে জিজ্ঞেস করে যে কোথায় যাও। বললাম যে মদিনায়, আমার স্বামীর সাথে মিলিত। ওসমান ইবনে তালহা বললো যে তুমি একা মানুষ, সাথে কে আছে? বলল যে কেউ নাই, এক আল্লাহ তাআলা আছে আর আমার এই সন্তান আছে। ওসমান ইবনে তালহা বলেন তুমি কি দাঁড়াও, আমি প্রস্তুত হয়ে আসি, আমি তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছে। ওসমান ইবনে তালহা
প্রস্তুত হয়ে এসে তার উটের রশি ধরে তাকে মদিনা পর্যন্ত হচ্ছে স্বামীর সাথে মিলিত হলে 1 বছর মাত্র ছিল। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তার স্বামী উহুদের যুদ্ধে যোগদান করেছে। যুদ্ধে কাফেরদের তরবারির আঘাত এমন ভাবে লাগছে তার গায়ে, যদিও যুদ্ধের ময়দানে সে মরে নয়, শহীদ হয় নাই, বাড়িতে এসে 1 মাস রোগ ভোগার পরে মৃত্যুর দুয়ারে চলে গেছে। বলে যেদিন তিনি ইন্তেকাল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকালবেলা আসলেন, আমার স্বামীর শয্যার পাশে বসলেন, তাকে সান্ত্বনা দিলেন, আবু সালমা, যদিও ওদের ময়দানে তুমি শহীদ হওনি, ওই আঘাতে যেহেতু শহীদ হইতেছ, তোমাকে আল্লাহ তাআলা ওদের শহীদদের ভিতরে গণ্য করেন। আমাকে ডেকে বললেন, আবু সালমা, মুসিবত আসলে সবর করতে হয়, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে, সবর করবে এবং উত্তম জিনিস আল্লাহর কাছ থেকে চাইবে। আল্লাহর নবী চলে গেলেন, আমার স্বামী আমাকে কাছে ডাকলেন এবং আমাকে এই ধরনের ওসিয়ত করলেন যে আল্লাহর নবী যা ওসিয়ত করেছে তুমি ওগুলি পালন করবে। আমার ইন্তিকালের পরে তুমি চিৎকার দিয়ে কাঁদবে না, কঠোর ভাবে ধৈর্য ধারণ করবে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। বলেন যে আমার স্বামী ইন্তেকাল করে গেল, স্বামীর ওসিয়ত অনুযায়ী আমি কঠোর ভাবে ধৈর্য ধারণ করব, বারবার ইন্না লিল্লাহ পড়তে লাগলাম, কিন্তু এর চেয়ে উত্তম জিনিস যে আল্লাহর কাছে চাওয়া, এটা আমি চাইতে পারতেছিলাম না। এই কথাটা মুখ দিয়ে আসতেছিল না যে আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী মিলে, কারণ আমার স্বামীর চেয়ে উত্তম কে আমার তো নজরে আসতেছে। তারপর আমি বলতাম, বলে 4 মাস অতিবাহিত হওয়ার পরে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব করেন। আমি নিষেধ করে দিলাম। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে, এবার আমি নিষেধ করে দিলাম। এর কিছুদিন পরে খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব। এইবার আমি চিন্তা করতে লাগলাম যে আমার স্বামী যতই ভালো হোক, আল্লাহর নবীর চেয়ে তো আর ভালো হোক। আমি নবীর সাথে দেখা করলাম এবং জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ, আপনি কি আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছেন? ওদের বলেন যে হ্যাঁ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ, আমার ভিতরে 2টা ওই দোষ আছে। একটা হলো আমার ভিতরে গায়ের অভ্যেস, বাচ্চা এই আজেবাজে জিনিস আমি মানতে পারি না, সহ্য করতে পারি না। কারণ আপনি নবী, আমার স্বামী থাকবেন, কিন্তু আপনার কোনো কাজে যদি আমার এরকম হয়ে যায় তাহলে আমার ইমান চলে যাবে। তোকে বললেন যে আমি দোয়া করবো আল্লাহ তাআলা তোমার গায়েটা কমে। দ্বিতীয়ত ছেলেটাকে ডেকে বললেন যে এই যে ছেলে আবু সালমা, না এই যে ছেলে সালামা, ওর কি হবে? ওর তো বাপও নাই, মদিনাতে ওর কেউ আত্মীয় স্বজনও নাই। প্রথম তখন বললেন যে এই ছেলেকে আমি আমার নিজের ছেলের মতো গ্রহণ করি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়ে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে আল্লাহর নবী বলেছেন ইন্না লিল্লাহ পড়া, সবর করে যদি ইন্না লিল্লাহ পড়তে থাকে, এর চেয়ে উত্তম জিনিস চাইলে আল্লাহ তাআলা সেটা নসিব করে। আমি বাস্তবে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী আমাকে মিলিয়ে দিয়েছে। ইনি হলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর 6 নম্বরে হলো কোন মুসিবত যদি নেমে আসে তাইলে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 নম্বরের কাজ কথাটা হলো
لا يزال لسانك في آناء الليل وأطراف النهار لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দিবা রাত্রি সর্ব অবস্থায় যতদূর সম্ভব জবানে জারি রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে শুইতে বলতে সব যতদূর সম্ভব জবানকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা জবানে জারি। এই 7টা জিনিসের উপর যদি কেউ আমল করতে পারে তিনি কি 5টা ছিল। 1 নম্বর হলো আল্লাহর কাছে সম্মানিত, 2 নম্বর হলো ফেরেশতাদের জগৎকার সম্মান বেড়ে যাবে, 3 নম্বর হলো অসংখ্য পাপ হলো আল্লাহ তাআলা মাফ করে দেবে, 4 নম্বর হলো ইবাদত বন্দেগীর স্বাদ আর মজা অনুভব করবে, আর 5 নম্বর হলো জীবন মৃত্যু করবে। এই 7টা জিনিসের উপর আমল করা যাবে ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করো, এগুলোর ওয়াজ করলে মনে থাকে। এজন্য যেমন বিসমিল্লাহ আমল যখন আপনি শুরু করবেন, এই আমলটা করার জন্য যেমন 1 মাস সময় নিয়ে যাবে। এই 1 মাস পর্যন্ত প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ হয় কি না এই জিনিসটা খেয়াল। যদি কোন সময় ভুল হয়ে যায় করে নেবেন, তারা শিখিয়ে দিচ্ছে যে খাওয়ার সময় যদি বিসমিল্লাহ যদি মনে না থাকে এমনি কি খাওয়া শুরু করে দেয়, যখনই মনে হয় তখনই বলতে হবে বিসমিল্লাহ। প্রথম থেকে বিসমিল্লাহ। মসজিদে ঢুকতেছেন কিভাবে ঢুকতে হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার বাইরে হওয়ার সময় বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢোকার সময় বিসমিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাত। সব জায়গায় বিসমিল্লাহ। নামাজ শুরু করতে যাইতেছে সেখানেও ওই সানা পড়ার পরে বিসমিল্লাহ দিয়েছে। এজন্য সকল নেক কাজের বিসমিল্লাহ দিয়ে শুরু করার নিয়ম এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। কিন্তু আমরা এগুলো জানি, আমল করা সহজ, কিন্তু পারি মনে থাকে। এই ধরনের অনেক ছোট ছোট আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে, যেগুলো করাটা কঠিন জিনিস না, কিন্তু শয়তান ভুলে গেছে। ধরুন একটা আমল, বাজারে কোনো মানুষ যদি বাজারে যায়, বাজারে যাওয়াটা তো নতুন পছন্দ করতে, তারপরে তো বলছে যে বাজারে গিয়ে যত খারাপ পাপ তোমার হবে, তুমি যদি একটা কালিমা করতে পারো তাইলে নেকি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি নেকি। কি বাজারে ঢোকার পরে তুই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা যদি একবার বাজারে ঢুকিয়ে একবার পড়তে পারে, আল্লাহ নবী বলে যে 1 লক্ষ নেকি আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ, 1 লক্ষ নেকি দান করবে এই কালিমাটা যদি একবার। বাজারে ঢুকলে কি 1 লক্ষ গুনাহ করবে? গুনাহ যাই হোক না কেন, তারপরে এই কালিমাটা একবার যদি বলিয়া বাজারে যেয়ে পড়তে পারে, আল্লাহ নবী বলে যে 1 লক্ষ নেকি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। বাজারে গিয়ে মানুষ পাপ অর্জন করে আসে, আর এই ব্যক্তি বাজারে জায়গা 1 লক্ষ নেকি অর্জন করে পাচ্ছে। এইভাবে অনেক জিনিস আছে, ছোট ছোট আমল বাতিল দিচ্ছে। এই আমলটুকু যদি তুমি করতে পারো তাইলে অজস্র নেকি তুমি লাভ করতে পারো। এইভাবেই তো নেকি বাড়াই।
কিন্তু আমাদের মনে থাকে। আমি নিজের কথাই বলি, এই বাজারে ঢুকলে এই দোয়াটা পড়বো, এই কালিমাটা পড়বো, অনেক সময় মনে থাকে। অত সবাই জানি এটা ন্যাক কথা আছে সেটাও জানা, আর জানতে আর পড়তে বেশি সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না। কিন্তু শয়তান ভুলে, শয়তান চায় না আপনি বাজার থেকে 1 লক্ষ নেকি নিয়ে আসবেন, এটা কি শয়তান চাইবে? শয়তান চাইবে যে ঘুরে পাপের ভিতরে ডুবে রাখা যায়। এই সমস্ত ছোট ছোট আমল গুলো করে নেকি পাল্লা ভারী করতে হয়, নেকি জোগাড় করতে অর্জন করে। সমাজে উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছে। পাপ করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলে দেন না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, যে বনি আদম, ইয়া ইবনে আদম, আনতুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ। এ বনি আদম, তুমি সকাল রাত্র দিবারাত্রি পাপ করো, আর আমি আল্লাহ তাআলা মাফ করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আমার কারো কাছে কৈফিয়ত দিতে হয়? দুনিয়ার একটা মানুষ অপরাধীকে ক্ষমা করলে কৈফিয়ত দিতে হয়। আল্লাহ তাআলা বলেন যে আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপীকেও মাফ করে দিই, কারো কাছে আমার কাছে যাওয়া। সুতরাং তোমরা পাপ করলে আমার কাছে তওবা করো, মাফ চাও, আমি মাফ করে দেব। আমার কারো কাছে কোনো জবাব দিতে হয়। এই জন্য বেশি বেশি করে ইস্তিগফার করো। এই 7টা কথা যেটা আপনাদের সামনে কিতাবের ভিতর লিখেছে, এই 7টা জিনিসের উপরে যদি আমল করতে পারে, এই 5টা ফজিলত আল্লাহর কাছ থেকে লাভ করা যায়। একটুর উপরে আমল করে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমল করা শুরু করে। আসতে যাইতে, কোথাও ঘর থেকে বাইরে হইতে বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় হাতটা ধরে বিসমিল্লাহ, মনে থাকে। গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ, যে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। এইভাবে মুমিন বান্দার জবানে সব সময় এই তাসবিহ, তাহলিল, এই বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত জিনিসগুলো মুমিন বান্দার জবানে সব সময় জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কালিমাতগুলো, ছোট ছোট জিনিসগুলো অভ্যাস করার তৌফিক দান। আমিন। তো আজকে এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।